ব্রেকফাস্ট হোক অথবা ডিনার, প্রতিদিন একই রকম খাবার না বানিয়ে তোরসার রেসিপি ফলো করে আলাদা আলাদা খাবার বানান। এই যেমন আজকের রেসিপি মশলা পরোটা, যদি এভাবে বানান তাহলে শুধুই খাওয়া যায়। আর আমার আঙ্কেল আন্টিরা, দাদু ঠাম্মারা, ছোট ছোট ভাই বোনিরা ও আমার বন্ধুরা সবাই খুশি হয়ে খাবে। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন, চলে যাই তোরসার কিচেনে। চলে এসেছি তোরসার কিচেনে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, এন্ড ইটস মি তোরসা। তো ভিডিও শুরু করার আগে বলি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। Let's get started the video. তো প্রথমে এখানে 2 বাটি আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। শুকনো উপকরণগুলো আগে মিক্স করে নিচ্ছি। এবার দিলাম অল্প একটু সাদা তেল, আপনারা ঘি দিতে পারেন। এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। এটা কোনো ঝামেলাই না, এমনি যেমন রুটি পরোটার ডো বানান সেরকমই। ডো রেডি হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। এ বাবা, এটা তো খুব সফট হয়ে গেছে। এর সঙ্গে আবার যদি আটা মিক্স করি তাহলে একটু বেশি হয়ে যাবে, তাই হাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম। এবার লেচি কেটে নিচ্ছি। এবার রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু পাতলাই বানাতে হবে। এ বাবা, এটা এত নরম হয়েছে, কোন দিকে চলে যাচ্ছে। রুটি তো আমার গোল হচ্ছে না, না হলে অসুবিধাও নেই। এটা তো আর ফাইনাল শেপ না। বেলা হয়ে গেছে, এখন এভাবে ঘি লাগিয়ে দিচ্ছি। পুরোটাই ভালো করে লাগাবেন, ব্রাশ দিয়েও করতে পারেন। একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এভাবে একটু জোয়ান ছিটিয়ে দিলাম। এবার দেখুন ভালো করে, মাঝখান থেকে এভাবে একটা কাট লাগালাম। এবার দেখুন আমি কিভাবে ভাঁজ করছি। ব্যাস, এটাকে ধরে একবার পাল্টে দিলাম, ওটাকে ধরে একবার পাল্টে দিলাম, হয়ে গেল। এবার ওপরে একটু কালো জিরে ও একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা আগে কেটে ধুয়ে ভালো করে জল ছড়িয়ে রাখবেন। প্রথমে হাত দিয়ে একটু চেপে দিলাম। এবার সাবধানে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। তো গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এপিঠ ওপিঠ তেল বা ঘি দিয়ে ভেজে নিলেই হলো। আজ কিন্তু আমি আর বলবো না যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা দেখার পর আপনাদের যদি মনে হয় তাহলে করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে সহজ সরল রেসিপিগুলো শেয়ার করতে, যাতে আপনাদের পরিশ্রম ও সময় দুটোই কম লাগে। ভাজা হয়ে গেল, এবার তুলে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। এই পরোটা খাওয়ার জন্য আলাদা কোনো সবজি বানাতে হবে না, তবে দই দিয়ে খেতে পারেন, ভালো লাগবে। টেনটেনে, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজ রেসিপি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।